Hello viewers, welcome to our another vlog. So guys, আজকে আমি শেয়ার করতে যাচ্ছি মারমেড বিচ রিসোর্টে আমরা রাতের বেলায় কি করলাম আর রাতের বেলার ভিউগুলো দেখতে কেমন। গাইজ এটা তো নিঃসন্দেহে একটা ব্রিলিয়ান্ট প্লেস টু ভিজিট. So guys, I stayed at the Mermaid Beach Resort with my family for a week and really enjoyed it. The place has a lot of charm and creative art. The staff are all very friendly and helpful, and the management takes environmental and social responsibility very seriously. So guys, শুধুমাত্র কথাই নয় কাজেও তাদের যে ফিচারগুলো আছে খুবই ইউনিক। যেমন এখানে প্যান দিয়ে একটা ডিজাইন করেছে, এখানে পাখা দেখা যাচ্ছে। এই পাখাটা অনেক পুরনো, বাট পুরনো একটা ডিজাইন দিয়ে কোনো একটা কিছু মিন করতে চেয়েছে। আর হচ্ছে গাইজ এখানে যে লাইটিং গুলো করা আছে সেটা অবশ্যই ইউনিক, অন্য যে কোনো রিসোর্ট থেকে অনেক বেশি ইউনিক এবং হচ্ছে ওয়ান্ডারফুল। আর যেভাবে ডেকোরেশন করা ছিল ইট ওয়াজ রিয়েলি সো বিউটিফুল অ্যান্ড প্রিটি লুকিং। আর হচ্ছে গাইজ এখন দেখতে পাচ্ছ ছোট বোন ছোট ভাই এবং হচ্ছে আমার বর সামনে হাঁটছে, তারা সুইমিং করতে যাবে, সেজন্য জিজ্ঞেস করছিল যে কোন দিকে। মারমেড বিচ রিসোর্টে আমরা আগে এসেছি, বাট সেই সময় আমাদের সুইমিং করতে যাওয়া হয়নি, দ্যাটস ওয়াই আমরা জানি না সুইমিং পুলটা কোন দিকে। সো গাইজ এ হচ্ছে সুইমিং পুল, আমরা চলেই আসছি সাঁতার কাটার জন্য, বাট গাইজ সরি টু সে আমরা কিন্তু কেউই সাঁতার জানি না। আমার বাবা এবং মা কিন্তু ভীষণ ভালো সাঁতার কাটতে পারে, তারা আসলেই দুজন দুজনের সাথে প্রতিযোগিতা দেয় আর বারবার মাই ফার্স্ট হয়, বাবা কিন্তু হেরে যায়। তো গাইজ আমার বাবা যখন হেরে যায় তখন কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, কারণ আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ আমার মা, এবং এমন মা পাওয়া ভাগ্যের ব্যাপার। জানি না মারা স্বভাবত হয়তো এমনই হয়, বাট আমার মা সত্যি ডিফারেন্ট, এমন মা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সো গাইজ আই এম সো গড ব্লেসড, আমি এমন একটা মা পেয়েছি। আমার বাবা যে খুব খারাপ তা কিন্তু নয়, আমার বাবাকে আমি খুব ভয় পাই। বাবা যেহেতু একটু এংরি মুডে থাকে, দ্যাটস ওয়াই আমি বাবার সাথে ফ্রেন্ডলি বিহেভ করতে পারি না। তাই আমার কাছে মনে হয় যে বাবার চেয়ে মা ভীষণ ভালো, আসলে বাবা মা দুজনই খুবই ভালো। যাই হোক গাইজ এই কথা থেকে আমরা একটু সরে আসি, এখন আমরা কি করছি চলো দেখি। আর হচ্ছে গাইজ এ হচ্ছে সেই সুইমিং পুল, আমরা চলে আসছি এখন হচ্ছে। এটা কিন্তু বেশ বড়, আমরা সাঁতার কাটতে না পারলেও গাইজ অন্যান্যদের সাঁতার কাটা দেখছি এবং এনজয় করছি। আমার কাছে এনজয় করতে ভালো লাগছে, বাট গাইজ এর আগে সাঁতার কাটার জন্য আমি অনেক ট্রাই করেছি, মাও আমাকে শেখানোর জন্য ট্রাই করেছে, বাট আমার কেন যেন পানি দেখলে ভিতর থেকে আমি মরে যাই, মনে হলো এই আমাকে নিয়ে গেল। তো যাই হোক গাইজ এখন হচ্ছে আমার বড় পানিতে নামার জন্য আমাকে বলছিল, বাট আমি তাকে বারবার বারণ করছিলাম যে পানিতে না নামার জন্য, বাট কার কথা কে শোনে বলো, পানিতে সে নামবে। যাই হোক আমি আর রিকোয়েস্টও করবো না আর বলবো না, সে বারবার পানিতে নামার জন্য আমাকে খুব বারবার বলেই যাচ্ছিল। বাট গাইজ আমি ভয় পাচ্ছিলাম যদি জ্বর চলে আসে রাতের বেলা, তাই। আর ছোট ভাইকে তো আমি কিছু বলেও লাভ নেই, কারণ হচ্ছে সে এত বেশি আবদার করে এবং সে চিন্তা করে কেন না করলো, আমাকে নামতেই হবে। তো গাইজ এখানেও গাছের মধ্যে কিছু লাইটিং করা আছে, এই লাইটিং গুলো ইউনিক এবং ওয়ান্ডারফুল, খুবই সুন্দর দেখতে, এত প্রিটি লুকিং, মানে কি বলবো, আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না। ওয়ান উইক কেন গাইজ, আমি এখানে বছরের পর বছর থেকে যেতে চাই। তোমরাও যদি কেউ আসো একবার তাহলে এখান থেকে আর যাবে না ফিরে বাড়িতে, এত সুন্দর, এত মনোমুগ্ধকর। তো গাইজ দেখো এখন ছোট বোন নেমেই পড়েছে, এতটুকু নেমেই খুশি হয়ে গেছে, কি আর বলবো, সাঁতার কাটার কি দরকার বলো, এতটুকু নেমে যে খুশিটা সে হয়েছে সেই খুশিটা দেখেই আমার কাছে ভালো লাগছে। তো গাইজ আমি কিন্তু আজকে পানিতে একদমই নামবো না, আমি প্রমিস করে এসেছি যে আমি কিন্তু পানিতে নামছি না, কারণ হচ্ছে এরকম লাইক এখন তো রাত হয়ে গেছে, এরকম করে ভিজা ভিজা ফিল এটা আমার কাছে একেবারে ভালো লাগে না এই টাইমে। যদি ইভিনিং হইতো অথবা মর্নিং হইতো দেন ইটস ওকে, বাট এখন আমার কাছে এটা একেবারে ভালো লাগার কোনো মোমেন্টস না, বাট আমার দেখতে ভীষণ ভালো লাগছে। এখানে কিছু কিউট কাপল দেখতে পাচ্ছ, আর তারা ভীষণ সুন্দর সাঁতার কাটতে পারে, তাদের সাঁতার কাটাটা আমি উপভোগ করছিলাম। সরি গাইজ আমার গলাটা একটু ভেঙে গেছে,
আর হচ্ছে আমার ছোট বোন একটু পানিতে নামার জন্য এখন চেষ্টা করে যাচ্ছে। যাই হোক তার চেষ্টা সফল হবে কিনা দেখতে থাকো, আমিও একটু দেখি। তো আমি এই মুহূর্তে কিছু ছবি তুলে নিচ্ছিলাম আমাদের মেমোরিজ এর জন্য। যাই হোক গাইজ, আমি যত রিসোর্টে গেছি এই রিসোর্টের সবকিছুই একটু ইউনিক মনে হয়েছে। আর হচ্ছে গাইজ এখানে কিন্তু একটা মানে ছোট্ট একটা আম গাছ আছে। সেই গাছে যে আমগুলো হয়েছে সেখানে লাইটিং করার কারণে বেশ ভালো লাগছিল। আমি ট্রাই করব তোমাদেরকে সেটা দেখানোর জন্য। তো গাইজ আমার ছোট ভাই কিছু ছবি তুলছিল তার দুলাভাইয়ের সাথে, তার বোন জামাইয়ের সাথে। তা কি বলবো, আমার ছোট ভাই আমার হাজবেন্ডকে ভীষণ পছন্দ করে, আমার ছোট বোনও। তো তাদের এই রিলেশনটা আসলে কি বলবো গাইজ, আমি আসলেই গড ব্লেসড। তো গাইজ সবাই আমার জন্য গডের কাছে প্রে করো যাতে করে আমি ভালো থাকি এবং হচ্ছে আমার পুরো ফ্যামিলির সবাই খুব ভালো থাকে। আর হচ্ছে গাইজ তারা ছবি তোলায় ভীষণ মগ্ন, এখন ডিস্টার্ব করে কোনো লাভ নেই। আর আজকে মা এখন ঘুমোচ্ছে, যেহেতু হচ্ছে মা একটু আর্লি ঘুমায়, আর্লি উঠে। আর মা হচ্ছে ভীষণ রিলিজিয়াস একজন পার্সন, তার সবকিছুই একটু টাইমফুলি হয়, সেজন্য সে ঘুমিয়ে পড়েছে। যাই হোক গাইজ, এই ক্ষেত্রে আরো একটা কথা বলি, আজকে এই টাইমটাতে আমি বাবাকে কিন্তু ভীষণ মিস করছি। কারণ হচ্ছে বাবা এর আগের বার রিসোর্টে এত বকাবকি করছিল, কেন নামছিস পানিতে, এটা বলে ভাইয়াকে দৌড়াই নিয়ে গেছে। এটা দেখে আমি এত বেশি ভয় পেয়েছি, আমি আগে দরজা বন্ধ করে রুমে ঢুকে পড়েছি, সেটা আমি আজকে মিস করছি। তো গাইজ আমার বাবা এবার ভীষণ বিজি তার বিজনেস নিয়ে, এবং হচ্ছে তার তো অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, সবকিছু নিয়ে সে মোটামুটি প্রচন্ড রকমের ব্যস্ত থাকার কারণে বাবাকে নিয়ে আসতে পারিনি। বাট বাবা মায়ের সাথে সাঁতার কাটা এটা আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আমি এই মোমেন্টটাই মিস করছি, মা ঘুমাচ্ছে আর বাবা বিজনেসের কাছে ব্যস্ত। আর আমার ছোট্ট দুই ভাই বোন, আমার আদরের ছোট্ট দুই ভাই বোন আমার বরের সাথে পানিতে নেমে খেলছে। গাইস দেখো কি পরিমাণ মজা করছে, আর আমার বরের কাণ্ড দেখে আমার এখন আবার হাসি পাচ্ছে। যাই হোক গাইস, এখন দেখো কি করছে, মানে কি বলবো, সাঁতার না জানলে। যাই হোক, তো এখন গাইজ আমরা কোনো একটা টাইমে আবার সাঁতার টাতার শিখে নিয়ে তোমাদেরকে সাঁতার কেটে দেখাবো গাইজ, কারণ এগুলো দেখতে আমারও হাসি পাচ্ছে। তো যাই হোক, তারা ভীষণ দুষ্টু মিষ্টি খেলছিল আমার বরের সাথে, আমার বড় খেলছিল। বাট গাইজ আমি কিন্তু যে কথা সেই কাজ, আমি কিন্তু পানিতে নামিনি। আর দেখো ওদেরকে ছবি তুলে দিচ্ছে। তো গাইজ একটা কথা ইনক্লুড করি, আমার বর কিন্তু আমার ছোট দুই ভাই বোন আমার কাছে যেরকম খুব বেশি দুষ্টামি করে, আমার বরের কাছে খুব বেশি দুষ্টামি করে। আমার বড় তাদের মতো একদম মিশে গেছে, এখন মনেই হয় না সে আমার বর। মানে আমরা লাইক মানে সিভিলিংস এর মতো হয়ে গেছে, একটা ফানি ম্যাটার, রাইট? তো গাইজ আরো কিছু আমরা হচ্ছে সেলফি নিচ্ছিলাম, ছবির তো কোনো শেষ নেই। আগে একটা সময় ছিল আমি সব থেকে বেশি ছবি তুলতাম।